অপরূপ দৃশ্য রূপে ঘেরা আমাদের এই পৃথিবী, তবুও একবারও মন খুলে প্রাণ খুলে কোনো সময় বলা হয় না আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের জন্য কত সুন্দর করে এই শস্য শ্যামল ফসলগুলো সাজিয়ে রেখেছেন, তার সাথে রেখেছেন চারিদিকের অপরূপ সৌন্দর্য। কোনো সময় কি আমাদের বলা হয়ে উঠেছে যে এত রূপ কেন আল্লাহ আমাদেরকে দান করেছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুধু শুকরিয়া আদায় করে আমরা এই ঋণ কোনো সময় শোধ করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের জন্য কতই না সুযোগ ছেড়ে দিয়েছেন, তবুও আমরা কোনো সময় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মশগুল থাকতে পারি না। আমাদের জন্য শুধুই আফসোস আর আফসোস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিকেলবেলায় মাঠে আসার যে কি প্রশান্তি, সেটা আপনারা যারা মাঠে কাজকর্ম করে থাকেন তারাই জানবেন। মানে বিকালবেলায় ভরা ক্ষেতের মধ্যে যখন আসা হয় তখন মনে অনেক শান্তি লাগে। যাই হোক আলহামদুলিল্লাহ। আর আসছিলাম মূলত ধানের ভয়ে সেচ দেওয়ার জন্য। চাচা বাড়িতে চলে যাবে, আমি তার কাছ থেকে মেশিন কীভাবে গুছিয়ে রাখতে হবে এই বিষয়টি তার কাছ থেকে বুঝে নিচ্ছিলাম। যেহেতু এখন প্রায় শেষ বিকেল, মানে আর আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই মানে সন্ধ্যা নেমে আসবে, তিনি আর মেশিনের কাছে ফেরত আসবেন না। আমার যেতে যেতে রাত হয়ে যাবে, তার কারণে তিনি আমাকে বুঝিয়ে দিচ্ছিলেন। কারণ মেশিন যদি আমি ঠিকঠাক মতো আটকিয়ে না যাই, অনেক চোর চুরি করে নিয়ে যায়। এই মেশিনের পাশে আরেকটা মেশিন ছিল, আজ থেকে 5-7 বছর আগে সেই মেশিনটি চুরি হয়ে গিয়েছিল। তাই মেশিনটি কীভাবে আটকাতে হবে এইটি আমাকে তিনি বুঝিয়ে দিচ্ছিলেন। আর আপনাদের হাতে যদি বিকেলবেলায় সময় থাকে তাহলে অবশ্যই আমার পরামর্শ থাকবে আপনারা বিকেলে মাঠের দিকে ঘুরতে চলে যাবেন। কারণ মাঠে যদি আপনি বিকেলে খারাপ মেজাজেও আসেন, আমার ধারণা আপনি যদি ভালো মস্তিষ্কের মানুষ হন তাহলে অবশ্যই আপনার ভালো লাগবে। মানে এটা আমার মধ্যে ফিল করে, যার কারণে আমি আপনাদেরকে আসার উৎসাহ দিচ্ছি। আর সবুজে ঘেরা এই চারিদিকের প্রকৃতির মধ্যে যদি আপনি বেড়াতে আসেন তাহলে আপনার অসুস্থতাও কাজ করবে না। এটা এখন বর্তমান ডাক্তাররাও বলে থাকে।